وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি আদমের তাদের পৃষ্ঠদেশ থেকে তাদেরকে তাদের পরস্পরের জন্য সাক্ষ্য দেওয়ার জন্য আমি বের করে আমি তাদের থেকে একটা অঙ্গীকার গ্রহণ করেছি। পরস্পর তারা সেটা সাক্ষ্য দিয়েছে, সেটা শুনেছে। আমি কিসের সাক্ষ্য নিলাম, কিসের স্বীকৃতি নিলাম? সেটা হলো আমি যে রব। আমি তাদেরকে বললাম তোমাদের রব কি আমি নই? তারা সবাই বলল আমরা স্বীকৃতি দিচ্ছি, আমরা বলছি তুমি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা শুনছো নাকি? তোমরা সাক্ষী থাকো। ফেরেশতারা বলল, শাহিদানা, আমরা সাক্ষী থাকলাম, আমরা সাক্ষী হয়ে গেলাম। তোমার সমস্ত মানুষেরা তোমাকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের এই সমাবেশটা কেন করলাম? সমাবেশটা আমি এই জন্য করেছি যাতে দুনিয়ার বুকে যাওয়ার পরে সে কথা অস্বীকার করতে না পারে যে রবের ব্যাপারে আমার কানে কখনো রবের কথা শোনানো হয় নাই, আমার কাছে রবের কোনো দাওয়াত দেওয়া হয় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আসার আগেই রবের কথা তাদের মুখ থেকে স্বীকৃতি নিয়ে নিয়েছেন। এবার আসেন, স্বীকৃতি দিছি তো আমরা, দিছি তো, তাহলে এক পক্ষতে নাস্তিক হয়ে গেছে, এক পক্ষতে বামপন্থী হয়ে গেছে, রবকে মানে না। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে যে এখানে যারা আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা বলেছে তাদের মধ্যে দুই দল ছিল। এক দল অন্তর থেকে সাক্ষ্য দিয়েছে, আরেক দল মুখ থেকে সাক্ষ্য দিয়েছে, অন্তর থেকে দেয় নাই। মুনাফিক বুঝুন তো, মুনাফিক একটা দল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান। ইচ্ছা হোক অনিচ্ছা হোক, আল্লাহর কাছে যখন সে ধরা খাই গেছে, আল্লাহ যখন স্বীকৃতি নিয়ে নিতেছেন, তখন সে অনিচ্ছা সত্ত্বেও বলল বালা। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। এই কারহান দ্বারা দুনিয়ার বুকে নাস্তিক যারা, দুনিয়ার বুকে মুশরিক যারা, দুনিয়ার বুকে মুনাফিক যারা, তাদেরকে বোঝানো হয়েছে। এই সমাবেশে মনে করেন আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে কারা কারা সুদ খাবেন না, কারা কারা সুদ খাবেন না ভবিষ্যতে। এখন আপনি যদি হাত নামে রাখেন তো সবাই বললো, দেখছো এই বেটা তো মনে হয় সুদ খাবে নিয়ত করছে। তা আপনি শর্মে বর্মে হরিহল কি করবেন? কি বলেন? শর্মে বর্মে হরিহলে হাত উঠাবেন না? বাবুরে সবাই তো আমরা জানি যে আমি তো সুদ খোর, এমনি তো সুদ খাই, ঠিক আছে, মসজিদে যদি আবার হাত তুলি তো কারবার সারছে। তো এই জন্য আপনি কি করবেন? সবার সাথে ঠিক আছে, সবাই নামাজ পড়বেন নি? হ্যাঁ ঠিক আছে পড়ুন। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন নি? হ্যাঁ পড়ুন। আসলে ভিতর থেকে বলেন নাই। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বললো ক্বালু বালা। এই বালা বলার ক্ষেত্রে অন্তরের খবর রাখে কে? আল্লাহ বলছেন সবাই অন্তর থেকে বলে নাই। আমি বলতে পারবো না আপনারা অন্তর থেকে বলছেন না মুখের মধ্যে বলছেন, কিন্তু কে বলতে পারবে? আল্লাহ। আমি কোন জিনিসের স্বীকৃতি নিতে সবাই যখন হাত তুলেন আমি মনে করছি সবাই মনে অন্তর থেকে বলছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এত ক্ষমতা, তিনি আপনার কলমের উপর ক্ষমতা রাখেন বিধায় তিনি জানেন যে আসলে এই কথাটা আপনি অন্তর থেকে বলেন নাই। এই জন্য আখিরাতে আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার পরেও দুনিয়াতে সে আল্লাহর বিরুদ্ধে গেছে, কারণ সে তো মুখে দিছে, অন্তর থেকে দেয়নি। এবার আসেন এই ঘটনাটা কোথায় হয়েছে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরে মাসারির মধ্যে এটা আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন তাকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে বর্তমান যে আরাফার ময়দান আছে, এই আরাফার মাঠে আদম আলাইহিস সালামের পিঠ থেকে সমস্ত বনি আদমকে বাইর করছেন। আকৃতি হচ্ছে একটা পিঁপড়ার মতো। পিঁপড়া তো ছোট, একদম ছোট না, এরকম পিঁপড়ার মতো আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম সকলকে হযরত আদম থেকে বের করে ওই আরাফার ময়দানে সমাবেশ করে সেখানে স্বীকৃতি নিয়েছেন। তাফসীর ইবনে কাসীর এবং এর হাদিসের ব্যাপারে তাফসীর মাযহারি এবং তাবারির মধ্যে আসছে, তেনারা বলছেন এই হাদিসটা সহিহ, কথা বলছেন। এরপরে হযরত ইবনে আব্বাসের আরেকটা কথা আছে, তার আরেকটা রাওয়ায়াতে হচ্ছে যে এই অনুষ্ঠানটা হয়েছে
আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, হযরত আদম আলাইহিস সালাম তো হিন্দুস্তানে আসছে, কি বলেন? দাহানা নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে হযরত আদম আলাইহিস সালাম, হিন্দুস্তান বলতে শ্রীলঙ্কা, ভারত, এদিকে যেটা আছে এগুলো পুরোটা তখন হিন্দুস্তানের মধ্যে গণ্য ছিল। তো হিন্দুস্তানে দাহানা নামক স্থানে হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে সেখানে প্রেরিত হয়েছেন, সেখানে তাকে পাঠানো হয়েছে। ওই প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার পিঠ থেকে সমস্ত বনি আদমকে বের করে সেখানে সমাবেশ করে স্বীকৃতি নিয়েছেন। 2 3 নম্বরে হযরত আকিল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এটা হচ্ছে, এই সমাবেশটা হয়েছে মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গাতে। হযরত ইমাম সুদ্দী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই সমাবেশটা দুনিয়াতে হয় নাই, এটা হচ্ছে কোথায়? ওই হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ছিলেন সেখানে দুনিয়ার বাইরে আখিরাতে, আখিরাত না পরজগৎ, দুনিয়ার জগৎ না অন্য জগতে, অথবা হইতে পারে আলমে আরওয়াহ, রূহের জগৎ। ওই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহদেরকে, মানব মণ্ডলীকে একসাথে করে সেখানে সমাবেশ ডেকে স্বীকৃতি দিয়েছেন।